সন্তান, আপনজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন করে যে গ্রহণ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি প্রকৃত ইমানদার মুসলমান হতে পারবে না। অতএব বেশি কথা বলতে চাই না। ভারতের দালালেরা, ভারতের দুশ্মনেরা, তোমরা মনে করেছ বারবার আমার নবীকে গালি দিয়ে, বারবার আমার নবীকে কটূক্তি করে, বারবার মুসলমানদের গায়ে ঢিল ছড়ে মনে করছো তোমরা ইট মেরেই তোমরা দূরে সরে যাবে। তোমরা যদি ইট মারতে পারো, সারা বিশ্বের মুসলমান পাটকেল মারতে জানে। অতএব বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলে গিয়েছেন, মুসলমানের গায়ে যদি এক ফোঁটা বিন্দু বিন্দু রক্ত থাকতে মুসলমানেরা কখনো ঘুমায়নি, ঘুমাতে পারে না, ঘুমাবে না। ইসলামকে কখনো এরকম ভাবে মাটির সঙ্গে মিশে দিতে পারে না। ভারতের দালালেরা তোমাদেরকে এরকম ভাবে সাবধান করে দিতে চাই, তোমরা যদি পরবর্তীতে আমাদের মুসলিম জাহানের কলিজার টুকরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করো, গালি দাও, তোমাদেরকে হাত পা ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে এবং তোমাদেরকে নীল নদের বুকে পানিতে মিশিয়ে দেওয়া হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।